মানুষের যখন পাপের গড়া পূর্ণ হয়ে যায় না, তখন আল্লাহ পাক এই দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেন লাখো জনতার সামনে। কিন্তু তারপরও আমরা বান্দারা না হতাশ হয়ে যাই, আমরা ধৈর্যহারা হয়ে যাই, তাই না? তো আমাদের ধৈর্যহারা হলে চলবে না। যত বড় কঠিন বিপদ আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রেখে আমাদের সামনের দিকে আগাতে হবে, শক্তি রাখতে হবে, মনে বল রাখতে হবে, আল্লাহ পাকের উপরে সর্বদা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা অবিয়াসিভ মাদার লাইফস্টাইল ব্লগে আজই প্রথম দেখতেছো, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো যদি তোমাদের ভালো লাগে। আর পুরো ব্লগটি দেখার পরে তোমাদের কার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে যেও প্লিজ। আমার কিছু কিছু আপুরা এত সুন্দর কমেন্ট করে, আমার পড়তে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। গরুর গোশ রান্না করব, অল্প কয়েকটা আলু দিয়েছি, কারণ অভি তো স্কুলে যাবে ভাত খেয়ে। ওকে তো আমি আমার প্রতি ভিডিওতেই বলি, আমার ছেলেটাকে আমি সকালবেলা ভাত খাওয়াই দিই স্কুলে, কারণ সে 11:30 বা 11:15 বাসা থেকে বের হয়। সে 5:30 পৌনে 6টার দিকে বাসায় ঢুকে। টিফিন দিয়ে দিই, যেদিন টিফিন না দিতে পারি সেদিন টাকা দিয়ে দিই। তারপরে হচ্ছে বা সকাল সকাল যেদিন একটু ভোর ভোর উঠে সেই দিন হালকা পাতলা একটু নাস্তা করে, তারপর ভাত খাওয়াই দিই। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তো ওকে বলছি যে রুটি খাও, সে রুটি খাবে না, কারণ আমার ওবি লালাটা রুটিটা খেতে চায় না। তো লালাটা রুটি আমি খাই, যে ফ্রিজে ছিল বানানো, এখন শুধু একটু সেঁকে নিছি। তো যাই হোক, ওবি একটা কলা খাইছে আর 1 পিস ব্রেড খাইছে, বাসায় ব্রেডও ছিল। তো ও পড়তে বসে গেছে, কারণ এখন মাত্র 9টা বাজে। এই দিক দিয়ে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আর আমি আজকে আসিফকে দেখতে যাব, শনিবারে ছেলেটাকে দিয়ে আসছি, কিছু খাবার টাবারও সাথে দিলাম, বিস্কুট বা কিছু ভালো মানের বিস্কুট, তারপরে হচ্ছে আম, আর মানে ওর পছন্দ মতো কিছু খাবার দিয়ে দিছি। তো আজকে আবার একটু দেখতে যাব, ওকে দেখতে যাওয়া হয় না, তাই একটু তাড়াহুড়ো করতে হবে। আবার ফ্ল্যাটে তো অবশ্যই যেতে হবে সকালে। এখন নাস্তাটা খেয়ে রান্নাটা এদিক দিয়ে তো হয়ে যাচ্ছে, আর ওবির সাথে আমি একসাথে বের হয়ে যাব। তো ফ্ল্যাট থেকে এসে তারপর গোসল করে নামাজ পড়ে মানে বিকেলের দিকে আসিফকে দেখতে যাব। তখনও আবারও ফ্ল্যাটে যাব কাজগুলো দেখতে, কারণ 2বার যাই, সকালে 1বার যাই, বিকেলে 1বার যাই, যে কীরকম কী হয়েছে না হয়েছে এগুলো দেখার জন্য। তো যাই হোক, এদিক দিয়ে আমার নাস্তাটা খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই তো চলে আসলাম আসরের নামাজ শেষ করে মাদ্রাসায় আসিফের কাছে। তো ওর পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়ে আসছি, কারণ শনিবারে যখন দিছি তখন বিস্কুট, আম, আরও কী যেন নিছি আমি ভুলে গেছি। তো ওই খাবারগুলো আর আনি না, আজকে অন্যরকম খাবার নিয়ে আসছি। ওর এই ফ্রুটসগুলো অনেক পছন্দ, ড্রাগন ভীষণ পছন্দ করে। তারপর হচ্ছে পেয়ারা, ওর জন্য নুডলস রান্না করে নিয়ে আসছি। তারপরে যে গরুর গোশত ছিল, তো ও খাবার দাবার নুডলসটা শেষে আমি খাওয়াই দিছি, ওর একটু একা একা খেতে কষ্ট হচ্ছে আর কি। তো আর কি, আসলে যেটা বলতে গেছি, প্রথমে যে কথাগুলো বললাম সেটা বলার একমাত্র কারণ হয়েছে, কারণ এখন তো জানো বিভিন্ন জায়গায় বন্যা, পানি ভরে গেছে, মানুষের বাড়িঘর সব কিছু ডুবে গেছে। তো আমরা তো লক্ষ্মীপুরের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কারেন্ট নাই, সব কিছু নেট টেট সব বন্ধ হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে। তো লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, তারপরে হচ্ছে চাঁদপুর, এই ধরনের জেলাগুলো একদমই ডুবে গেছে। ইন্ডিয়া থেকে নাকি পানি ছেড়ে দিছে, তো সেটাই আর কি বললাম। আসলে
আল্লাহ পাককে সব কিছু ফয়সালা করেন ইনশাল্লাহ। আমরা ভরসা রাখবো আল্লাহর উপরে। আল্লাহ এর বিচার করবেন, অবশ্যই দুনিয়াতে করবেন। হয়তো ক্ষণিকের জন্য আমরা কষ্ট পাই, আমাদের কষ্ট হয় এটাই, কিন্তু আল্লাহ পাক অন্যায়ের বিচার এই দুনিয়াতে না করলেও পরকালে করেন, অবশ্যই করেন। স্বৈরাচারের বিচার আল্লাহ পাক দুনিয়াতে সবার সামনে করে যান, যে যত বড়ই অন্যায় করুক না কেন, এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে।